যখন হাতে বেশি সময় থাকে না এবং রান্নার পেছনে অত সময় নষ্ট করতে ইচ্ছা করে না, তখন কিন্তু এইভাবে চিংড়িটাকে ভাপালে অল্প সময়ের মধ্যেই চিংড়ি ভাপা রান্না করতে পারবে। আজকে কিন্তু আমি একদম 2 মিনিটের মধ্যে এই ভাপা চিংড়িটা রেডি করেছিলাম। হাতের কাছে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে, আর সময়ও কিন্তু নামমাত্রই লাগবে। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি দেখে নিই কি কি উপকরণ এখানে লেগেছে। আমি কিন্তু এখানে মাঝারি সাইজের চিংড়িগুলো ব্যবহার করেছিলাম। এর থেকে বড় কিংবা ছোট চিংড়িরও ব্যবহার করা যাবে এবং এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। ওই একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। দেবো সাদা জিরে পরিমাণ স্বাদ অনুযায়ী, কাঁচা লঙ্কা, তার সাথে 2 কোয়া রসুন আর সর্ষের তেল। এগুলোকে মিহি পেস্ট করে একটা মশলা রেডি করে নিয়েছি। মধ্যে চিংড়িগুলোকে একসাথে ম্যারিনেশন করে দিয়ে দেবো নুন, হলুদ দেবো, আরো গরম প্যানে তেল দিয়ে সেখানটায় ম্যারিনেশনটা দিয়ে দেবো। অ্যাড করবো পরিমাণ মতো জল। আঁচ উঠলেই সেটাকে ঢাকা বন্ধ করে রান্না করতে রেখে দেবো। আজকের রান্নাটা কিন্তু এইভাবে ভাপে বসেই হবে, এক্সট্রা কোনো বাসনপত্র আপনাকে ব্যবহার করতে হচ্ছে না, বা এতে প্রচুর পরিমাণে সময়ও কিন্তু নষ্ট হচ্ছে না। এটা রেডি হয়ে এলেই ঢাকা তুলে পরিবেশন করতে পারে। কিন্তু অল্প সময় ভাপা চিংড়ি রেডি হয়ে লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।